ওম শান্তি। সকল শ্রোতাদের আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। পৃথিবীর প্রায় সব ধর্ম বা দর্শনই তো মানুষের আত্ম-উন্নতির কথা বলে। কিন্তু যদি কোনো দর্শন বলে যে আপনি শুধু উন্নতই হবেন না, বরং মানুষ থেকে সরাসরি দেবতায় রূপান্তরিত হবেন। এটা কিন্তু একটা বেশ বড়সড় দাবি। শুধু ভালো মানুষ নয়, একেবারে দেবতা। ঠিক তাই। আজ আমরা ব্রহ্মাকুমারী দর্শনের একটি মূল টেক্সট, যা মুরলি নামে পরিচিত, তার গভীরে প্রবেশ করব। আমাদের হাতে রয়েছে ১৯শে জানুয়ারি ২০২৬ তারিখের একটি মুরলি। তো আমাদের আজকের মিশন হল কোনো পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে দেখা যে এই অবিশ্বাস্য রূপান্তরের রোডম্যাপটা ঠিক কেমন, এর মূল দর্শন কি এবং এটা অনুসারীদের ঠিক কি শেখায়। চলুন তাহলে এই দার্শনিক ব্লুপ্রিন্টটা একটু খতিয়ে দেখা যাক। মুরলির শুরুতেই একটা লাইন আমার চোখে পড়ার মতো লেখা আছে, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে এই নেশা রাখতে হবে যে আমি ব্রাহ্মণ তথা দেবতা হচ্ছি। এই ব্রাহ্মণ থেকে দেবতা হওয়ার ধারণাটা ঠিক কি, আর একে নেশার সাথে তুলনা করা হচ্ছে কেন? এখানে নেশা শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কোনো নেতিবাচক অর্থে নয়, বরং একটা বলতে গেলে তীব্র এবং স্থির লক্ষ্য বা অ্যাম্বিশনের অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা। মুরলী অনুযায়ী মানব ইতিহাসের চক্রে মানুষ তার সর্বোচ্চ দেবতা অবস্থা থেকে পতিত হয়ে সাধারণ মানুষে পরিণত হয়েছে। এই জ্ঞান চর্চার মাধ্যমে তারা প্রথমে ব্রাহ্মণ হয়, মানে পবিত্রতার পথের শিক্ষার্থী, ও আচ্ছা। এবং চূড়ান্ত লক্ষ্য হল আবার সেই আদি দেবতার স্বরূপে ফিরে যাওয়া। এটা অনেকটা একজন মেডিকেল ছাত্রের মতো, যার মাথায় সবসময় ডাক্তার হওয়ার নেশাটা কাজ করে। আচ্ছা, তাহলে এটা একটা রিভার্স জার্নির মতো, পতিত অবস্থা থেকে আবার নিজের শ্রেষ্ঠ অবস্থায় ফিরে যাওয়া। একদম। কিন্তু এই ফিরে যাওয়ার প্রয়োজনটা কেন? মানে বর্তমান দুনিয়া বা আমাদের এই সময়টাকে মুরলিতে কিভাবে দেখা হয়েছে? মুরলীতে বর্তমান সময়ে আর ভবিষ্যৎ সময়ের মধ্যে একটা খুব বেশ তীব্র পার্থক্য টানা হয়েছে। বর্তমান যুগকে আয়রন এজ বা কলিযুগ বলা হচ্ছে, আর এর বর্ণনাগুলো বেশ কঠোর। কঠোর মানে যেমন একে থার্ড ক্লাস, পতিত এবং অত্যন্ত নোংরা ছিছি দুনিয়া হিসেবে বলা হয়েছে। অন্যদিকে যে নতুন যুগ আসবে তাকে বলা হচ্ছে গোল্ডেন এজ বা সত্য যুগ, যা হবে ফার্স্ট ক্লাস এবং পবিত্র। এই ভাষার ব্যবহার কিন্তু বেশ শক্তিশালী। নোংরা দুনিয়া যা বিনাশ হয়ে যাবে, এই ধারণাটা অনুসারীদের মধ্যে এক ধরনের সেন্স অফ আর্জেন্সি, মানে জরুরি বোধ তৈরি করে, তাই না? একদম। অনেক নতুন আধ্যাত্মিক আন্দোলন তাদের দর্শনে এমন একটা আসন্ন পরিবর্তনের কথা বলে, এটা অনুসারীদের বর্তমান জীবনযাত্রাকে প্রশ্ন করতে আর নতুন পথে চলতে উৎসাহিত করে। যখন বলা হয় যে এই পুরনো কাঠামোটা ভেঙে পড়বে, তখন নতুন একটা কাঠামো গড়ার প্রেরণাটা অনেক তীব্র হয় আর কি। আর এই সম্পূর্ণ রূপান্তরের প্রক্রিয়ার শিক্ষক বা গাইড হিসেবে এখানে শিব বাবার কথা বলা হয়েছে। তিনি এই জ্ঞান দিচ্ছেন। বেশ আকর্ষণীয়। লক্ষ্যটা তো বেশ বড়, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটা অর্জন করা যাবে কিভাবে? যে কোনো বড় লক্ষ্যের জন্যই তো একটা নির্দিষ্ট পদ্ধতি বা সিস্টেম লাগে। এই মুরলি কি সেই সিস্টেমের কথা বলছে? হ্যাঁ, অবশ্যই বলছে। এই রূপান্তরের পদ্ধতির মূলে রয়েছে দুটো ধারণা, শ্রীমত এবং রাজযোগ। শ্রীমত। হ্যাঁ, মুরলীতে বারবার বলা হয়েছে যে নিজের মনমত বা ব্যক্তিগত মতামত নয়, বরং শ্রীমত অর্থাৎ ঈশ্বরের শ্রেষ্ঠ মত অনুসরণ করতে হবে। এই শ্রীমত ধারণাটাকে আমরা সহজে কিভাবে বুঝতে পারি? এটা কি 10টা আদেশের মতো কিছু? সহজ কথায় শ্রীমত হল একটা আধ্যাত্মিক কোড অফ কন্ডাক্ট, বা বলতে পারেন জীবনযাপনের নিয়মাবলী। আচ্ছা। যেমন ধরুন, একটা কোম্পানির জন্য বেস্ট প্র্যাকটিসেসের গাইডলাইন থাকে। হ্যাঁ। অনুসারীদের জন্য শ্রীমত হল শ্রেষ্ঠ জীবনযাপনের জন্য ঈশ্বরের দেওয়া গাইডলাইন। দর্শনটা হল কলিযুগে মানুষের বুদ্ধি নাকি পাথর বুদ্ধি হয়ে গেছে, তাই নিজের সীমিত বুদ্ধি দিয়ে সঠিক পথ খুঁজে পাওয়া কঠিন। তাই ঈশ্বরের দেখানো পথই একমাত্র উপায়। ঠিক। আর রাজযোগ, এই শব্দটা শুনলেই কেমন একটা রাজকীয় ব্যাপার মনে হয়। ঠিক তাই। রাজযোগ মানে এমন এক যোগ বা ঈশ্বরের সাথে সংযোগ, যা ব্যক্তিকে রাজাদেরও রাজা বা সর্বোচ্চ পদ প্রাপ্ত করায়। এটা শুধু ব্যক্তিগত মুক্তির কথা বলছে না, তাহলে বরং ভবিষ্যৎ স্বর্ণযুগের পৃথিবীতে রাজত্ব করার যোগ্য করে তোলার কথা বলছে। আর এর জন্য একটা খুব আকর্ষণীয় মনস্তাত্ত্বিক কৌশলের কথাও বলা হয়েছে। সেটা কি রকম?
মুরুলিতে একটা ছবি তৈরির পরামর্শ দেওয়া হয়েছে যা স্মৃতিকে সতেজ রাখতে সাহায্য করবে। বলা হয়েছে একটা ছবিতে সবার ওপরে থাকবে শিব বাবা, হুম। মাঝখানে থাকবে নিজের ভবিষ্যৎ রাজকীয় বা দেবতা রূপ, আর সবার নিচে থাকবে নিজের বর্তমান সাধারণ রূপ। ওহ, এটা তো এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল যা লক্ষ্যকে সবসময় চোখের সামনে রাখে। কিন্তু এটা কাজ করে কিভাবে? মনোবিজ্ঞানের ভাষায় এটাকে ভিজুয়াল অ্যাঙ্কারিং বলা যেতে পারে। ভিজুয়াল অ্যাঙ্কারিং। হ্যাঁ, ছবিটা বারবার দেখলে অবচেতন মনে নিজের যাত্রাপথ এবং চূড়ান্ত লক্ষ্যটা গেঁথে যায়। এটা একটা শক্তিশালী সেলফ অ্যাফার্মেশন বা আত্মনিশ্চয়নের কাজ করে। যখনই কোনো সংশয় বা দুর্বলতা আসে, ওই ছবিটা মনে করিয়ে দেয় যে আমি এখান থেকে ওখানে যাচ্ছি এই গাইডের মাধ্যমে। আচ্ছা, মানে এটা ব্যক্তিকে তার বর্তমান অবস্থা থেকে আদর্শ রূপে পৌঁছানোর জন্য মানসিকভাবে প্রস্তুত করে। একদম। যে কোনো আধ্যাত্মিক পথেই তো কিছু বাধার কথা বলা হয়। এই মুরলিতে প্রধান প্রতিবন্ধকতা হিসাবে কি দেখানো হয়েছে? এখানে সবচেয়ে বড় বিরোধী শক্তি হিসাবে মায়ার কথা বলা হয়েছে। মায়া মানে শুধু ভ্রম বা ইলিউশন নয়। তাহলে এর অর্থ কি? এর অর্থ হল জাগতিক মোহ, পুরনো অভ্যাস এবং বিশেষ করে দৈহিক আকর্ষণ বা বিকার, যা আত্মাকে তার পবিত্রতার লক্ষ্য থেকে বিচ্যুত করে। আর এই বিকারের ব্যাপারে সতর্কতাটা বেশ জোরালো, তাই না? মুরলিতে বলা হয়েছে বিকারে পতিত হলে স্বর্গে যাওয়ার পাসপোর্ট শেষ হয়ে যায়। এই পাসপোর্ট শব্দটার ব্যবহার বেশ আধুনিক এবং প্রতীকী। হ্যাঁ, এটা একটা খুব শক্তিশালী রূপক। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে যোগ্যতা অর্জনের কিছু শর্ত আছে, আর সেই শর্ত ভঙ্গ করলে আপনি আর গন্তব্যে পৌঁছতে পারবেন না। এখানে কোনো মাঝপথ নেই, হয় আপনি যোগ্য নালে অযোগ্য। হুম। এই প্রসঙ্গে মুরলিতে নারদের একটা পৌরাণিক উদাহরণও টানা হয়েছে। হ্যাঁ, আমি খেয়াল করেছি। বলা হয়েছে নারদ যখন লক্ষ্মীকে বিয়ে করতে চাইলেন, তখন আয়নায় নিজের বাঁদরের মতো মুখ দেখতে পেলেন। এর প্রতীকী অর্থটা কি? দেখুন, গল্পটা হল নারদের মনে অহংকার আর কামনা জন্মেছিল, তাই ঈশ্বর তাকে তার আসল রূপ দেখিয়ে দিয়েছিলেন আর কি। এখানে বাদরের মুখটা হল তার ভেতরের অপবিত্রতা বা বিকারের প্রতীক। আচ্ছা। মুরলি এই উদাহরণ ব্যবহার করে বলছে যে ব্যক্তি বিকারগ্রস্ত সে কিভাবে নিজেকে লক্ষ্মী বা নারায়ণের মতো পবিত্র সত্তার সঙ্গী হওয়ার যোগ্য মনে করতে পারে। এটা অনুসারীদের আত্মবিশ্লেষণ করতে শেখায়। এই ব্যক্তিগত শুদ্ধতার ধারণার পাশাপাশি মুরলিতে কিন্তু একটা সামাজিক দিকও উঠে এসেছে। ঠিক। বর্তমান সমাজকে ভ্রষ্টাচারী বলা হয়েছে, এবং বিশেষ করে কান্নাদের, যাদের নিউ ব্লাড বলা হয়েছে, তাদেরই পতন থেকে বাঁচানোর কথা বলা হয়েছে। এর তাৎপর্য কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। এখানে ব্যক্তিগত পরিবর্তনকে সামাজিক পরিবর্তনের সাথে সরাসরি যুক্ত করা হচ্ছে। কন্যারা বা নিউ ব্লাড হল ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক। দর্শনটা হল যদি ভবিষ্যৎ পবিত্র দুনিয়া বা গোল্ডেন এজ তৈরি করতে হয়, তাহলে তার ভিত্তি যারা স্থাপন করবে তাদের পবিত্র থাকাটা আবশ্যক। একদম। তাই কন্যাদের রক্ষা করা মানে শুধু ব্যক্তিকে রক্ষা করা নয়, বরং ভবিষ্যৎ শ্রেষ্ঠাচারী দুনিয়ার ভিতকে সুরক্ষিত করা। তার মানে এই দর্শন শুধু ব্যক্তিগত মুক্তি বা মুখ্যেই সীমাবদ্ধ নয়, এর সাথে একটা বিশ্ব পরিবর্তনের স্বপ্নও জড়িত। হ্যাঁ। মুরলির একটা অংশে বলা হয়েছে বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, এবং পারমাণবিক বোমা তৈরিরও কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এখানেই ব্যক্তিগত রূপান্তরের ধারণাটা একটা বলতে পারেন মহাজাগতিক নাটকের অংশ হয়ে ওঠে। মুরলি অনুযায়ী এই আয়রন এজড বা নরকবাসী দুনিয়ার বিনাশ হবে একটা প্রচণ্ড পরিবর্তনের মাধ্যমে, যাকে মহাভারত যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়। আর এই বিনাশের পরেই পবিত্র আত্মাদের জন্য নতুন রাজধানী বা স্বর্গ স্থাপিত হবে। পারমাণবিক বোমার উল্লেখ এই বিনাশের তীব্রতা এবং আধুনিক প্রাসঙ্গিকতাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে এই পড়াশোনা বা রাজযোগের অভ্যাস হল সেই আসন্ন নতুন পৃথিবীতে একটা ভালো পদ বা স্ট্যাটাস নিশ্চিত করার উপায়। ঠিক ধরেছেন। এটা অনেকটা একটা বড় কোম্পানি নতুন করে তৈরি হওয়ার আগে সেরা কর্মীদের নিয়োগ করার মতো। যারা এখন নিজেদের তৈরি করবে তারাই হবে নতুন পৃথিবীর পরিচালক। এই ধারণাটা অনুসারীদের চেষ্টাকে একটা বিশাল উদ্দেশ্য দেয়। মানে তাদের মনে হয় তাদের সাধনা শুধু নিজের জন্য নয়, বরং গোটা পৃথিবীর ভবিষ্যতের জন্য। ঠিক। এই বিশ্ব পরিবর্তনের প্রসঙ্গে একটা বেশ আলোড়ন সৃষ্টিকারী ভবিষ্যৎবাণীর কথাও কিন্তু বলা হয়েছে যখন বিশ্ব জানবে যে গীতার ভগবান হলেন শিব,
তখন পৃথিবীতে হাহাকার শুরু হবে এবং অনেকের সিংহাসন আন্দোলিত হবে। এটা তো একটা বেশ বড় দাবি। নিঃসন্দেহে এটা প্রচলিত ধারণার মূলে আঘাত করে। বর্তমানে বেশিরভাগ মানুষ গীতার ভগবান হিসেবে শ্রীকৃষ্ণকে জানে। এই মুরলীর দর্শন অনুযায়ী আসল জ্ঞানদাতা হলেন নিরাকার শিব, কৃষ্ণ নন। আর যখন এই সত্য প্রকাশিত হবে, তখন যারা কিজন ধর্ম এবং জ্ঞানের ধারকবাহক, মানে ধর্মগুরু বা নেতারা, তাদের কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে। সিংহাসন আন্দোলিত হওয়া হল সেই কর্তৃত্ব হারানোর প্রতীক। এটা এক ধরনের আধ্যাত্মিক বিপ্লবের পূর্বাভাস আর কি। আচ্ছা, তাহলে যদি পুরো আলোচনাটা একবার গুছিয়ে নিই, আমরা একটা দর্শন দেখছি যা একটি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য স্থির করছে। সাধারণ মানুষ থেকে ডবল মুকুটধারী দেবতা হওয়া। ঠিক, তার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি বাতলে দিচ্ছে, ঈশ্বরের নির্দেশ বা শ্রীমতে চলা এবং রাজযোগের অভ্যাস করা। পথের বাধা মানে মায়া ও বিকার সম্পর্কে কঠোরভাবে সতর্ক করছে। এবং সবশেষে এই ব্যক্তিগত যাত্রাকে এক অবশ্যম্ভাবী বিশ্ব পরিবর্তনের সাথে জুড়ে দিচ্ছে। একদম সঠিক সারসংক্ষেপ। আর এই পুরো আলোচনার শেষে মুরলীতে যে ধারণার জন্যে মুখ্যসার এবং বরদান অংশটি রয়েছে, ওটা কি? ওটা হলো এই পুরো দর্শনের প্রতিদিনের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এটা অনেকটা একটা লেকচারের শেষে কি টেকঅ্যাওয়েজ বা মূল শিক্ষণীয় বিষয়গুলো পয়েন্ট করে দেওয়ার মতো। হ্যাঁ, মুখ্যসারে দুটো পয়েন্টের কথা বলা হয়েছে। ১, নিজের মতো না মিশিয়ে ঈশ্বরের মতে চলতে হবে। আর ২, সতীর্থদের কল্যাণ করতে হবে এবং মেকি সম্মান নয়, সত্যিকারের শুভকামনা সহকারে সম্মান দিতে হবে। এটা বেশ ব্যবহারিক উপদেশ। আর বরদান অংশটি যোগের একটা গভীর অবস্থার কথা বলছে। সহযোগী হওয়ার কথা বলা হয়েছে। সহযোগী। সহযোগী মানে যার মন থেকে ঈশ্বরের স্মরণ আর আলাদা হয় না। যেমন শরীর আর আত্মা একসঙ্গে থাকে, এই সংযোগটাও তেমনই অবিচ্ছেদ্য হয়ে যায়। বলা হচ্ছে এই রকম যোগী তখন ঈশ্বরের প্রতিটি কাজে সহযোগী হয়ে ওঠে এবং খুব শক্তিশালী হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে এটা শুধু কিছু বিশ্বাস বা তত্ত্বের সমষ্টি নয়, এটি একটি সম্পূর্ণ জীবনযাপনের পদ্ধতি যা অনুসারীদের জীবনে একটা গভীর উদ্দেশ্য এবং জরুরি বোধ তৈরি করে। ঠিক, আত্মপরিবর্তনকেই বিশ্ব পরিবর্তনের চাবিকাঠি হিসাবে দেখা হচ্ছে। একদম তাই। আমি নিজে বদলালে জগৎ বদলাবে, এই ধারণাটি এখানে খুব কেন্দ্রীয়। এটি ব্যক্তিকে অঞ্ছম একটা ক্ষমতায়ন করে। তাকে মনে করায় যে তার ছোট ছোট দৈনন্দিন সিদ্ধান্ত এবং আধ্যাত্মিক চেষ্টার প্রভাব অনেক বড়। আলোচনা শেষ করার আগে মুরলির শেষে দেওয়া স্লোগানটি আমার খুব মনে ধরেছে। কোনটা? স্লোগানটি হল, সমস্যা স্বরূপ হবার পরিবর্তে সমস্যার সমাপ্তিকারী সমাধান স্বরূপ হও। বাহ, এটা একটা দারুণ চিন্তার খোরাক। আধ্যাত্মিক বা জাগতিক যে কোনো ক্ষেত্রেই আমাদের জীবনে যখন কোনো সংকট আসে, তখন আমরা অনেক সময় নিজেদেরকে সমস্যার একটা অংশ বানিয়ে ফেলি। কিন্তু সমস্যার অংশ না হয়ে তার সমাধান হয়ে ওঠার প্রকৃত অর্থ কী? এই প্রশ্নটা আজকের আলোচনার পর আমাদের সবার ভাবনার জন্য রইল। আচ্ছা, ওম শান্তি। আচ্ছা, ওম শান্তি।